এখনো অনেকেই কনফিউজড হয়ে যায় স্মার্টফোন কিনতে গিয়ে যে প্রসেসরটা স্ন্যাপড্রাগনের হলে ভালো হয় নাকি মিডিয়াটেকের হলে ভালো হয়। তাই আজ আপনাদেরকে আমি এই দুটো ব্র্যান্ডের প্রসেসরের ভালো এবং মন্দ দিকগুলোকে একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে আপনি খুব সহজেই বাছাই করে নিতে পারেন আপনার জন্য কোন প্রসেসরটা বেস্ট। প্রথমে আসি স্ন্যাপড্রাগন প্রসেসরে, যারা গত এক যুগেরও বেশি সময় ধরে এই স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে প্রিটি মাচ একাই রাজত্ব করে যাচ্ছে। এর কারণ তার পারফরমেন্স। বরাবরের মতোই শক্তিশালী সিপি অফার করছে স্ন্যাপড্রাগন, কম্পিটিশনে থাকা মিডিয়াটেক বা অ্যাপেল চিপের মতোই, কিন্তু এর জিপিউটা এক্সেপশনালি গুড অ্যান্ড স্ট্রং অ্যান্ড বেটার দেন এনিথিং। প্রফেশনাল গেমিং এর কথা চিন্তা করলে স্ন্যাপড্রাগনের অ্যাড্রেনো জিপিউ এখন অব্দি ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট সফিস্টিকেটেড একটা জিপিউ, যেটাতে প্রিটি মাচ সব ধরনের ফিচার্স এবং গেম ওরিয়েন্টেড অপটিমাইজেশনসগুলো কিন্তু এর জিপিউতে পাওয়া যায়। ফলে আর বাজারের সবার তুলনায় স্ন্যাপড্রাগনের গেমিং পারফরমেন্সটা সব থেকে স্ট্রং। এছাড়াও স্ন্যাপড্রাগন আরো দুটো জিনিস তুলনামূলক ভালো অফার করে থাকে, যেটা হচ্ছে আইএসপি এবং মডেম। ইভেন অ্যাপেল ডিভাইসের মডেম ইউনিটগুলো এত বছর তারাই সাপ্লাই করেছে, যদিও কিন্তু অ্যাপেল তাদের নিজস্ব মডেম তৈরির কাজে হাত দিয়ে দিয়েছে বেশ কত বছর আগে, যেটার আমরা ফাইনাল একটা আউটপুট দেখতে যাচ্ছি আপকামিং আইফোনের সিরিজে। এবার আসি মিডিয়াটেকের আলোচনায়, যাদেরকে মানুষ বেসিক্যালি মদন টেকই ডাকতো, আর লো এন্ড ডিভাইস ছাড়া তাদের উপস্থিতি খুব একটা দেখা যেত না। কিন্তু সেই ইতিহাস বদলে গেছে। মিডিয়াটেক নিজেকে রিফাইন করেছে ডায়মেনসিটি ব্র্যান্ডিং এর আন্ডারে। এখন তারা পৃথিবীর টপ 3 এসওসি ম্যানুফ্যাকচারার, তৈরি করছে মিড রেঞ্জ থেকে একদম ফ্ল্যাগশিপ গ্রেড পারফরমেন্সের এসওসি গুলো। আই মিন লো এন্ডও বানায়, বাট ওই অত একটা বেশি পপুলার না লো এন্ডে। তারা মিড রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপে খুব বেশি এখন জনপ্রিয়। মিডিয়াটেক ডায়মেনসিটির সিপি এবং জিপি গুলো কিন্তু বেশ স্ট্রং হয়ে থাকে তুলনামূলক, যদিও ফ্ল্যাগশিপ গ্রেডে হেড টু হেড লড়াই হইলেও দেখা যায় এক দুই কদম পিছায় থাকে। কিন্তু যেদিক থেকে মিডিয়াটেক খুব বেশি এগিয়ে থাকে সেটা হচ্ছে তাদের পাওয়ার এফিসিয়েন্সি, মিড রেঞ্জ কম্পিটিশন এবং প্রাইসিং। কম্পিটিশনে বর্তমানে ডায়মেনসিটি প্রসেসরগুলো সস্তা, ফলে তারা খুব সহজে মিড রেঞ্জে এমন কিছু পাওয়ার ডেলিভারি দিচ্ছে যেখানে কোয়ালকমও নিজেও আসলে খুব একটা কোলা উঠতে পারতেছে না। সো সস্তা হওয়ায় এবং পারফরমেন্স তুলনামূলক বেটার হওয়ায় বর্তমানে মিড রেঞ্জ কিন্তু প্রিটি মাচ মিডিয়াটেকের দখলেই। পাশাপাশি ফ্ল্যাগশিপে একদম টক্কর দেওয়ার মতো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু প্রাইসিংটা থাকতেছে কম, যেটা আমাদের মতো গরিবের জন্য ঈদের আনন্দ। পাওয়ার এফিসিয়েন্সিতে মিডিয়াটেক তেমন কোনো রিস্কই নেয় নাই। রিলায়েবল প্রোভাইডার টিএসএমসি কে দিয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে তারা তাদের চিপগুলো তৈরি করেছে, ফলে ডায়মেনসিটি প্রসেসরগুলোতে খুব একটা ওভারহিটিং বা থার্মাল থ্রোটলিং ইস্যুর কথা তেমন একটা শুনতে পাওয়া যায় না। আর এফিশিয়েন্ট হওয়ায় ব্যাটারির উপর চাপ পড়ে কম, যেটা আপনাকে একটা লম্বা ব্যাটারি ব্যাকআপ এনশিওর করবে। সুতরাং আপনি স্ন্যাপড্রাগন প্রসেসর বাছাই করবেন যদি আপনার কাছে প্রফেশনাল গেমিংটা ইম্পর্টেন্ট হয়ে থাকে, অথবা আপনি একজন হেভি ইউজার হয়ে থাকেন, মানি ইজ নট এন ইস্যু। অথবা আপনি ডায়মেনসিটি প্রসেসরের স্মার্টফোন কিনবেন, যেখানে আপনি পাচ্ছেন বেটার ভ্যালু ফর মানি, অর্থাৎ ভালো পারফরমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং খরচটা কম।